ওয়েলকাম টু কনসেপ্টিক্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অলরেডি ফুড এসআইয়ের যে পরীক্ষাগুলো হলো দুদিন ধরে, তারপর একটা ভিডিও আমি অলরেডি করেছি। আজকে ফার্স্ট শিফটের সেকেন্ড পার্ট, অর্থাৎ এই 51 থেকে শুরু করে 100 পর্যন্ত যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। শুধু ম্যাথমেটিক্সের আলোচনা করছি। যারা এখনো দেখোনি তারা অলরেডি আগের ভিডিওগুলো দেখে নিন। যারা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে নিই যে রিসেন্টলি আমি একটা অ্যাডভান্স ম্যাথের অনলাইন এবং লাইভ ব্যাচ শুরু করতে চলেছি। যারা ক্লাস করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করে নিন। ক্লাস হবে প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার রাত্রি 9টা থেকে 10:30 ক্লাস চলবে, ঠিক আছে? এবং এটা ফিজ একবারই দিতে হবে 800 টাকা, আর মিনিমাম 4 থেকে 5 মাস সময় লাগবে। তো এটা একটা মেসেজ তোমাদের জন্য যারা ক্লাস করতে চাও। এবং ডেমো ক্লাসের ব্যবস্থা আছে। ডেমো ক্লাস হবে 31শে মার্চ সানডে রাত্রি 8টা থেকে ক্লাস হবে। ডেমো ক্লাস করে তোমরা দেখতে পারো। এবং এই ক্লাসের যে লেভেলটা হবে সেই লেভেলটা মূলত হচ্ছে কি বিসিএস মেন্সকে মাথায় রেখে হবে এবং অ্যাডভান্স ম্যাথ, তাতে এইসব থাকবে। অ্যালজেব্রা থাকবে, মেনসুরেশন, জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, হাইট এন্ড ডিস্টেন্স, পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, নাম্বার সিস্টেম, এগুলো থাকছে। এটার মধ্যে এরিথমেটিক থাকবে না কোনো, ঠিক আছে? আচ্ছা, চলো এবার আজকে যেটা মূল আলোচ্য বিষয় সেটাতে আসে। কোশ্চেন নাম্বার 52 ছিল। দেখো কি আছে, এটা কিন্তু আমার একদম কমন কোশ্চেন আছে, এটা ফর্মুলার মতোই আছে। তো একটি পাইপ x ঘন্টায় ট্যাঙ্ক পূরণ করতে পারে এবং অন্যটি y ঘন্টায় খালি করতে পারে। এবং কোশ্চেনে বলা আছে কি না, y মাইনাস y গ্রেটার দেন x, অর্থাৎ y বড়। তো এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এইটা এই দুটো কিন্তু তো এইটা এবং এটার মধ্যে কোনটা হবে না। তো এই দুটোর মধ্যে কি হবে, এই যে নিচে যখন আমরা বিয়োগ করি সাধারণত কি করি, বড় থেকে ছোট বিয়োগ করি, তার মানে নিচে y মাইনাস এক্স হবে। অপশন ডি হয়ে যাবে এটার অ্যান্সার, x ইন্টু y বাই y মাইনাস এক্স। পরের প্রশ্ন, সমীর এবং তনুজার বয়সের অনুপাত 8:15। 9 বছর পর তাদের বয়সের অনুপাত 11:18 হবে। তাদের বয়সের পার্থক্য কত? একটা জিনিস খেয়াল করো যে 8 এবং 15 তার ডিফারেন্স ছিল 7, এখানেও কিন্তু 11 এবং 18 তার ডিফারেন্স 7 বলা আছে, ঠিক আছে? তো বয়সের পার্থক্য যেটা হবে 7-এর মাল্টিপুল হবে। আমি ডিটেলস করছি না, শর্টকাটে এটা দেখলেই বুঝতে পারা যাবে যে অপশন বি হবে এটার অ্যান্সার। অপশন বি হবে এটার অ্যান্সার। পরের প্রশ্ন, আমি বেশি ডিটেলস আলোচনা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য জাস্ট অ্যান্সারগুলো কি হবে সেটা আমি আলোচনা করছি। আচ্ছা, এখানে একটু আনকমন ধরনের প্রশ্ন আছে। বলবো যে প্রতি 1 ঘন্টায় গাড়ির গতি 2 কিলোমিটার করে বাড়ছে এবং প্রথম ঘন্টায় 35 কিমি হয়, তাহলে 12 ঘন্টায় মোট কত দূরত্ব যাবে? তো এটার জন্য একটি ফর্মুলা এরকম হয় যে এস এন ইকুয়াল টু কি হয়, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এখন এন বলতে কি না, এই যে 12 ঘন্টায় বলা আছে, তাহলে 12 হিসাবে 12/2, 2a, a বলতে প্রথম ঘন্টায় যেটা যায়, প্রথম ঘন্টায় বলা আছে 35 কিলোমিটার, তার মানে 2 ইন্টু 35, এবং n বলতে 12, তো 12 মাইনাস 1 মানে হচ্ছে 11, এবং প্রতি ঘন্টায় কত করে বাড়ছে গতিবেগটা, 2 কিলোমিটার করে বাড়ছে, তার মানে এই d এর ভ্যালু 2 বোঝাবে। তো পরে কোনো সময় আমি এটার উপরে আলাদা করে ভিডিও করে দেবো, তো এটা বুঝতে পারবে। এখন এইটাকে যদি ক্যালকুলেশন করো, এটা হচ্ছে 6, এটা 70 প্লাস 22, দ্যাট ইজ 92 ইন্টু 6 ইন্টু 92। তো অপশান সি হয়ে যাবে এটার অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পারবে। পরের কোশ্চেন, এটা খুবই সিম্পল কোশ্চেন আছে, দু একটা যখন একটু ভারী কোশ্চেন যেটার জন্য সময় বেশি লাগবে, তেমনি দু একটা কোশ্চেন আছে যেটা প্রায় চোখের নজরেই সলভ করতে পারবে, কাগজ কলম ছাড়া।
11% করে 5 বছর, 11% করে 5 বছর, তার মানে মোট ইন্টারেস্ট হবে 55%, 300 টাকার 55% মানে হচ্ছে এটা 165। আদারওয়াইজ যারা ক্যালকুলেশন করতে চাও তারা এভাবে করে নিতে পারো। ই বলতে 300, টি বলতে 5 ইয়ার্স, 11%, 11/100, এইটা ক্যালকুলেশন করলে আমরা 165 পাবো। পরের প্রশ্ন, 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার যায়, তাহলে কিলোমিটার পার ঘন্টা হিসাবে কত বেগ হবে? তো 2 মিনিট 30 সেকেন্ড এটার মানে হয়ে যাবে কত না 2 × 60 + 30, দ্যাট ইজ 150 সেকেন্ড টাইম হচ্ছে। তো আমাদেরকে গতিবেগ বের করতে বললে স্পিড ইকুয়াল টু কি হয় না স্পিড ইকুয়াল টু 300 ডিস্টেন্স বাই টাইম। তো এটা যদি হয় এর এককটা কি হবে মিটার পার সেকেন্ড হবে। তো মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টা করতে গেলে আমাদের কি করতে হবে না 18/5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 18/5 দিয়ে গুণ করবো, এটা হবে 2, 18 দিয়ে 36/5, হিসাব কি হয়ে যাবে না 7.2 হয়ে যাবে কিলোমিটার পার ঘন্টা। পরের প্রশ্ন, এটা অনেকটা ম্যাথামেটিক্স, তার থেকেও বেশি বরং রিজনিং হতে পারো। যে এ থেকে বি দূরত্ব 5 মাইল এবং বি থেকে সি এর দূরত্ব 6 মাইল, তাহলে এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব কত হতে পারে না ধরো এ থেকে বি এর দূরত্ব, এটা এ এটা বি, এটা বলা আছে 5, এবং বি থেকে সি এর দূরত্ব, বি থেকে সি এর দূরত্ব এটা হচ্ছে সি, এটা 6 মাইল বলা আছে। ঠিক আছে, তাহলে প্রশ্ন কি না এ থেকে সি এর দূরত্ব এটা যখন স্ট্রেট লাইনে হবে তখনই সবচেয়ে দূরত্ব বেশি হবে, সুতরাং ম্যাক্সিমাম হাইট ম্যাক্সিমাম ডিস্টেন্স 11 কিলোমিটার। পরের প্রশ্ন, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল 100। এখন এই যে 100 আছে এটা খুব কমন একটা সংখ্যা আছে। তো বা আমার দেখে ফার্স্ট টার্মসে যেটা মনে পড়ছে যে 8² + 6² যদি হয় তাহলে কি হয় দেখো 64 + 36 = কি হয় না 100 হয়, এবং তাদের বর্গের পার্থক্য বলা আছে 28। এখন এই যে 64 এবং 36 তার ডিফারেন্স কি হয়, ডিফারেন্স হয়ে যায় 28। তো বের করতে বলেছে সংখ্যা দুটোর যোগফল কত না 8 + 6 দ্যাট ইজ 14 হয়ে যাবে এটার অ্যান্সার। পরের প্রশ্ন একটু সামান্য ক্যালকুলেটিভ, যারা আরেকসাগর পড়েছো তারা এই কোশ্চেনটা মুখস্থ থেকে করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং অনেকে ভুল করেওছে আমি যা খবর পেলাম। বাট দেখো n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে n, n⁴, তাহলে যোগফল কত হয়ে যাবে না n × n⁴। একই রকম ভাবে n সংখ্যক সংখ্যার গড় n⁴, সুতরাং সেগুলোর যোগফল কত হবে না n⁴ × n, তাহলে সব সংখ্যাগুলোর সমষ্টি কত হয়ে যাবে না এটাকে প্লাস করব। মোট সংখ্যা n + n সংখ্যক, এদের এভারেজ বের করতে বলেছে, তাহলে কি হবে না এই যোগফলকে নাম্বার দিয়ে ভাগ করতে হবে, n + n দিয়ে ভাগ করতে হবে। এখন এই উপরটা থেকে যদি n এবং n একটা কমন নিয়ে নিই তাহলে আমরা পাবো n³ পাবো, নিচে কি পাচ্ছি নিচে পাচ্ছি n + n। ঠিক আছে, তো এইটাকে যখন আমরা ফর্মুলায় ভাঙবো, এখানে ফর্মুলা না জানলে কিন্তু বিশেষ কিছু করার নেই, ফর্মুলা জানতে হবে। তো n তো থাকবেই, এটাকে ফর্মুলায় ভাঙলে হয়ে যাবে n + n × n² - mn nn প্লাস n², নিচে হচ্ছে কি না n + n, তো n + n ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং অপশন ডি হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, n থাকছে এবং এই জিনিসটা থাকছে, এখানে মাইনাস আছে, তো অপশন ডি হয়ে যাবে এটার অ্যান্সার। এক্ষেত্রে ফর্মুলাটা দরকার আমাদের। পরের প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন, টাইম স্পিড ডিস্টেন্সের উপরে মোটামুটি রেগুলার টাইপের কোশ্চেন বলতে পারো। যে মনীষ যদি 620 কিলোমিটার পার ঘন্টা বেশি হাঁটতো তাহলে 600 কিলোমিটার যেতে কি হতো না 1 ঘন্টা সময় লাগতো। তো এটা আমার কাছে প্রায় কমন কোশ্চেন আছে, এটার অ্যান্সার হবে অপশন এ। দেখো জিনিসটা কিরকম না 600 প্রথম ধরে নিচ্ছি তার স্পিড x কিলোমিটার ছিল, যেটা
স্বাভাবিক বেগ আমাদেরকে বের করতে বলেছে x কিলোমিটার। এখন যদি স্পিড 20 কিলোমিটার বেশি হতো তাহলে স্পিড হতো x + 20 600। এটা আমরা কি করলাম, ডিস্টেন্স বাই স্পিড দুবার টাইম, সেই টাইমের ডিফারেন্স কি হয়ে যাবে না, টাইমের ডিফারেন্স 1 আওয়ার হয়। তো এটাকে যদি ক্যালকুলেশন করো, এক্ষেত্রেও আমি বলবো যে অপশন টেস্ট করো। তো x এর মান যদি এখানে ধরো এটাকে 100 বসাও তাহলে এটা 120 হবে, এটা হচ্ছে 6 এবং এটা হলো 5। তো 6 - 5 = কি হচ্ছে 1 আওয়ার হচ্ছে। তো যারা একটু রেগুলার প্র্যাকটিস করো, একটু বেশি প্র্যাকটিস করো, তাদের কাছে এই সংখ্যাটা আমার মনে হয় খুব চেনা, অন্তত আমার কাছে যারা পড়েছে তাদের কাছে এই সংখ্যাটা চেনা। বর্গক্ষেত্রের একটি বাহু 30% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল 69% বৃদ্ধি হবে। পার্সেন্টেজের কোশ্চেন, একে বর্গক্ষেত্রের মতো করে ভাবার দরকার নেই। কি করবে না, 30 + 30 + 30 × 30/100 এটা হিসাব করলে আমরা পাবো 69% ইনক্রিজ। ঠিক আছে, খুব রেগুলার কোশ্চেন। পরের প্রশ্ন দেখো, দুটি সংখ্যার যোগফল বলা আছে এইটা, যদি একটি সংখ্যার 6.5% অন্যটার 8.5% এর সমান হয়, এটা আমি তো একটা ইনস্ট্রুমেন্টের মতো ব্যবহার করি, দুটো সংখ্যার অনুপাত কি হয়ে যাবে, দুটো সংখ্যার অনুপাত হয়ে যাবে 8.5:6.5, তার মানে এটা 17:13 হবে। অনুপাতের যোগফল আমরা কত পাচ্ছি? 30 পাচ্ছি। তো 30 যদি কি হয় না 2940 হয়, 2940, তার মানে দেখে বুঝে যাচ্ছে এটা 83 দিয়ে গুণ হচ্ছে। সুতরাং 83 দিয়ে গুণ করে আমাদের চেয়েছে কি না, বড় সংখ্যাটা চেয়েছে। তো এটা গুণ করলে 7 × 21 অর্থাৎ অপশন সি হয়ে যাবে এটার অ্যান্সার। এখন এইটা যেটা লিখলাম সেটা কি করে লিখলাম জাস্ট একটু বলে রাখি, যে আমি যদি ধরে নিই যে প্রথম সংখ্যাটা x এবং দ্বিতীয় সংখ্যাটা y, তাহলে x এর 6.5% ইকুয়াল টু কি হবে না y এর 8.5% হবে। তো এখান থেকে আমি এই জিনিসটা লিখতে পারি যে 8.5:6.5 হবে। ঠিক আছে, পরে এটার উপরে আমি এই কৌশলটার উপরে ভিডিও করে দেবো তোমাদের জন্য। দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের যোগফল হচ্ছে 420, দ্যাট ইজ 3:4, 4 × 7, 7 মানে কত হচ্ছে 420। সুতরাং এটা দেখে বোঝা যাচ্ছে 7 দিয়ে গুণ হচ্ছে। সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটা কত, তার মানে 4, কত হবে না 240 হবে। এটাকেও আমরা 60 দিয়ে গুণ করবো, 240 হবে এটা অ্যান্সার। সহজ প্রশ্ন। পরের প্রশ্ন, এইটা একটু ভাবলে তো সময় মনে হতে পারে। এটা একটু ঘাবড়ে দেওয়ার মতো মনে হতে পারে যে এই যে 1 ঘন্টা 24 মিনিট আছে, এই 1 ঘন্টা 24 মিনিট মানে কি না 1/24/7, এটা কাটলে 2/5, দ্যাট ইজ 7/5 আওয়ার। ঠিক আছে, বলেছে যে মোট দূরত্বের 2/3 অংশ যায় 4 কিলোমিটার/ঘন্টা বেগে এবং বাকি অংশ 5 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, তাহলে মোট দূরত্ব কত? তো আমার কাছে একটু যদি সংখ্যাকে ট্র্যাক করতে পারো তাহলে এটার অ্যান্সার 6 হয়ে যাবে। তো তোমাদের জন্য কি করবে না, যদি দূরত্ব ধরে নাও যে x, তাহলে x এর 2/3 অংশ 2/3, তার স্পিড কি না 2/3 অংশ যাচ্ছে 4 কিলোমিটার/ঘন্টা বেগে, এটাকে হলো ডিস্টেন্স বাই স্পিড, তার মানে হলো টাইম। একই রকম ভাবে তো 2/3 যদি চলে যায় তাহলে বাকি থাকবে কত, 1/3, তো x/3, এবং সেক্ষেত্রে স্পিড কত, স্পিড 5। এটা সব মিলে আমরা এদিকে কত করবো না 7/5 করবো। তো এইটা যদি হিসাব করো, তো এক্ষেত্রেও আমি বলবো যে অপশন টেস্ট করতে পারো, x এর মান বসিয়ে সলভ করো অথবা সমাধান করে করতে পারো। তো x = 6 পাবে। ঠিক আছে, নিজেরা একটু ট্রাই করো। এও খুব প্রফিট লসের উপরে একেবারে ব্র্যান্ডেড কোশ্চেন। আর নির্দিষ্ট মূল্যে জিনিস বিক্রি করলে ব্যক্তি 10% লাভ করে। ধরো যদি তার কস্ট প্রাইস 100 টাকা হয় তাহলে এসপি কত হবে, এসপি 110 হবে। এবার বলেছে যদি জিনিস দ্বিগুণ দামে বিক্রি করে, তার মানে এই যে সেলিং প্রাইসটা ছিল এটাকে ডবল করে দিল, অর্থাৎ 220 করে দিল,
তাহলে লাভ কত হবে? না লাভ হয়ে যাবে 120%। অপশন সি হবে এটা অ্যান্সার। কাগজ কলম ছাড়াই এটা সলভ করতে পারবে, এর কিছু করার নেই, শুধু কনসেপ্টটা জানতে হবে। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, যে নিম্নলিখিত গুলির মধ্যে সবচেয়ে বড় কোনটা? হুইচ অফ দি ফলোইং ইজ লার্জেস্ট? এখন ফার্স্টে কি নজর পড়ছে দেখো না, এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, এখানে ডিফারেন্স 3, এখানে ডিফারেন্স 1, এখানে ডিফারেন্স হচ্ছে 3। অর্থাৎ আমি যদি বি এবং ডি এর মধ্যে কম্পেয়ার করি তাহলে বি হয়ে যাবে বড়, এই দুটোর মধ্যে বি হয়ে যাবে বড়, সুতরাং আমার ডি নিয়ে কোনো কাজ নেই। এবার এই যে ডিফারেন্স 1, 2 এবং 3 আছে, এটাকে 6 করে দেওয়ার চেষ্টা করি, ডিফারেন্স প্রত্যেকটাকে সমান করে দিই। সমান করতে গেলে একে কি করতে হবে? 3 দিয়ে গুণ, একে 2 দিয়ে গুণ এবং একে 6 দিয়ে গুণ। এটাকে যদি 3 দিয়ে গুণ করি, জাস্ট উপর নিচে সব জায়গায় গুণ করার দরকার নেই, যে কোনো উপরে করো বা নিচে করো, যে কোনো একটা দিয়ে করলাম, তাহলে এটা হয়ে যাবে কত? 21। এটা 2 দিয়ে গুণ করলে হবে 22, এটা 6 দিয়ে গুণ করলে হবে কত? না 18 হয়ে যাবে। তাহলে বড় কোথায় পাচ্ছি? না বড় বিতে হচ্ছে, বিটা 22 পাচ্ছি, বড় হচ্ছে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এটা অ্যান্সার। পরের প্রশ্ন, দুটি পাত্রে যথাক্রমে 3:2 এবং 6:5 অনুপাতে দুধ এবং জলের মিশ্রণ ভরা আছে। কোন অনুপাতে মিশ্রণগুলি মিশ্রিত করলে মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 4:3 হবে? এখন এটা করতে হবে অ্যালিগেশন, বাট আমি এক্ষেত্রে অ্যালিগেশন না করে আমি অপশন টেস্ট করে দেখাচ্ছি, যে অপশন গেস করে আমি করছি কোনটা হবে। না অপশন গেস করলে দেখো, এই যে এটা আছে 3-2-5, ধরো 3:2, এটা অনুপাতের যোগফল হচ্ছে 3-2-5, আর পরেরটা যেটা হচ্ছে 6:5, এটাতে অনুপাতের যোগফল হচ্ছে 11। আমার দেখে মনে হচ্ছে আমি অপশন সি টেস্ট করবো, অর্থাৎ এই জিনিসটা, এইটা আমি দুবার মেশাবো এবং এটা দুবার মেশাবো, এটা একবার মেশাবো। তো এটা যদি দুবার মেশাই, আমি এদিকে লিখছি, যদি দুবার মেশাই তাহলে হয়ে যাবে 6 এবং 4, এটা একবার মেশালে এটা হবে 6 এবং 5। তো এটাকে যদি আমি যোগ করি 6 এবং 12:9, দ্যাট ইজ 4:3, কন্ডিশন স্যাটিসফাই করছে, সুতরাং অপশন সি এটার অ্যান্সার হয়ে যাবে। এক্ষেত্রে অপশন টেস্ট করেও করা যায়, আদারওয়াইজ ডিটেলস করতে গেলে অ্যালিগেশন করতে হবে। অ্যালিগেশন করলে কি হবে, আমি পরে মিক্সার রিলেটেড ভিডিও করবো, তাতে তোমরা পেয়ে যাবে। আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, পরপর ভিডিও আসবে। পরের প্রশ্ন, এটাও কিন্তু খুব রেগুলার টাইপের কোশ্চেন, শুধু জায়গার নামগুলো বদলে দিয়েছে, টাইমগুলো একই আছে। আদেশ আগরওয়ালের বই যারা ফলো করো এবং আমার পুরনো স্টুডেন্টরা অনেকে মুখস্থ থেকেই করেছে অ্যান্সার, যে এটার অ্যান্সার 8:56 হবে। কি করবে না, ধরো এখান থেকে যদি 6টায় বেরায়, মনে করো 6 AM বেরাচ্ছে, সে বেরায় পৌঁছাচ্ছে কখন? না 10টায়। 6টায় রওনা হয়ে 10টায় পৌঁছাচ্ছে, আর উল্টো দিক থেকে 8টার সময় বেরিয়ে 11:30টায় পৌঁছাচ্ছে। ঠিক আছে, একটু বড় প্রশ্ন হয়, আমি ডিটেলস করছি না এখানে। এটার অ্যান্সার 8.65 AM, 8:56 হবে। ঠিক আছে, একটা ডিস্টেন্স ধরে নেবে, এই ডিস্টেন্স ধরে নাও, এটাকে 28 কিলোমিটার করে ডিস্টেন্স ধরে নাও। তো 6টা থেকে 8টায়, এই যে 8টায় বেরোচ্ছে, এটি কি হবে না 2 ঘন্টায় স্পিড, এটা স্পিড পেয়ে যাবো আমরা 7 কিলোমিটার পার আওয়ার, আর এটা স্পিড পেয়ে যাবো আমরা 8 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো এটা 2 ঘন্টায়, অর্থাৎ এই যে 6টা থেকে 8টা 2 ঘন্টা, সেই 2 ঘন্টায় কত চলে যাবে না 14 কিলোমিটার চলে যাবে, বাকি থাকবে 14 কিলোমিটার। সেই 14 কিলোমিটার কি হবে না দুজনে মিলে কভার করবে, অর্থাৎ সময় লাগবে 14। অপোজিট ডিরেকশন হলে আমরা স্পিড যোগ করি, তো এক্ষেত্রে কি হবে 14/7 + 8 মানে হবে 15, এবং এটা আওয়ার, এটাকে মিনিটে কনভার্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে না 60 দিয়ে গুণ করতে হবে, সুতরাং কি হবে না 56 মিনিট এটা হবে, অর্থাৎ 8টা বাজার পর 56 মিনিটে মিলিতে হবে, 8:56 এটা অ্যান্সার হবে। ঠিক আছে, খুব কমন কোশ্চেন। পরের প্রশ্ন, 130 মিটার দীর্ঘ একটি ট্রেন প্রতি ঘন্টায় 45 কিলোমিটার পার ঘন্টা বেগে 30 সেকেন্ডে সেতু অতিক্রম করেছে, তাহলে সেতু দূরত্ব কত? তোমরা অনেকে বইয়ে থেকে টেক্সট ধরো, বা টেক্সট ধরার কিছু দরকার নেই, একদম টেক ইট ইজি। 45 কিলোমিটার
পার ঘন্টা স্পিড বলা আছে, তো 45 কিলোমিটারকে যদি মিটার পার সেকেন্ড করি তাহলে কি হবে, কিন্তু 5/18 করলাম এবং কত সময় লেগেছে, 30 সেকেন্ড সময় লেগেছে। তাহলে 30 সেকেন্ড এটা যদি গুণ করে দিই, দেখো 9 দিয়ে কাটলে 2, এটা হবে 5, 2 দিয়ে কাটলে এটা 15 হচ্ছে। 15 ইন্টু 25 যদি করি তাহলে এটা হয়ে যাবে 375। আচ্ছা, এই যে 375 এটার মানে কি না, এটার মানে হচ্ছে ট্রেন এবং প্ল্যাটফর্মের টোটাল। তো ট্রেনের দৈর্ঘ্য কত বলা আছে, ট্রেনের দৈর্ঘ্য 130 বলা আছে, তাহলে প্ল্যাটফর্ম কত হবে, এটা 375 থেকে 130 মাইনাস করে দাও, 245 হয়ে যাবে এটা অ্যান্সার। ঠিক আছে, 375 থেকে আমাদেরকে 130 মাইনাস করতে হবে, মাইনাস করলে আমরা 245 পাবো। খুবই রেগুলার টাইপের কোশ্চেন, কমন কোশ্চেন, সহজ কোশ্চেন। পরের প্রশ্ন, এটাও আশা করা হয় পার্সেন্টেজ যারা ভালো করে প্র্যাকটিস করেছো, খুব কমন কোশ্চেন। আমার স্টুডেন্টরা এটা মুখস্থ থেকেই করে দিবে, এটার অ্যান্সার 18,000 টাকা হয়। এবং আমি অনলাইন ক্লাস, কিছু ফ্রি অনলাইন ক্লাস করিয়েছিলাম পরীক্ষার আগে, সেখানেও এটা কোশ্চেন ছিল। দেখো, অনেকভাবেই করতে পারো। এ এবং বি এর আয়ের এর 5%, বি এর আয়ের 15%, অর্থাৎ এ এবং বি এর রেশিও কি হয়ে যাবে, 15:5, দ্যাট ইজ 3:1 হবে। ঠিক আছে, এবং বি এবং সি এর, বি এর 10% আর সি এর 20% সঙ্গে সমান হবে, তাহলে বি এবং সি কি হয়ে যাবে না 20:10, দ্যাট ইজ 2:1 হবে। তো দুটোতেই বি আছে, তো বি কে এখানে যদি করে দিই সমান 6:2। পরের প্রশ্ন, খুবই রেগুলার কোশ্চেন, যারা প্র্যাকটিস করো, প্রফিট লসের একদম জিরো লেভেলের কোশ্চেন। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 20:21। ধরো সিপি এবং এসপি রেশিও হচ্ছে কি না 20:21, তো 20 কে আমি 100 করে দিই, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 105, দ্যাট ইজ 5 দিয়ে গুণ করছি। ঠিক আছে, তো 100 টাকার জিনিস কিনে 105 টাকায় বিক্রি, সুতরাং কি হবে না লাভ 5% হবে। আর যারা এই অবস্থাতেই করতে চাও তারা এরপর করতে পারো যে 1/20 ইন্টু 100%। ঠিক আছে, দিস ইজ অলসো 5%। তো এই হচ্ছে ফার্স্ট শিফটের সেকেন্ড হাফে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম, এবং এটা সেকেন্ড হাফ। যারা প্রথম দেখে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, আর লাইক করো, কমেন্ট করো, কোনোটা বুঝতে অসুবিধা হলে সেটাও জানিও। ঠিক আছে, তো পরপর ভিডিও আসতে থাকবে, তোমরা ফলো করো। থ্যাংক ইউ।